নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা চিকেনের দারুণ রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে থাকতে একটু পাতিলেবুর রস আর একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এই চিকেনটা কিভাবে রান্না করছি সেটাই আজ আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ এই চিকেনটা রান্না করব। তার জন্য কিন্তু আমার এই চিকেনটায় একটু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি দিতে হবে। তাই আমি এখানে চিকেনটাকে প্রথমে একটু মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, থেতো করা একটু আদা, থেতো করা একটু রসুন, 4 টুকরো আলু, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করি। চিকেন রান্নার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দেব কিছুটা গোটা গরম মশলা। একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দেব থেতো করা রসুন। এখানে বেশ খানিকটা আমি রসুনকে থেতো করে দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। তাহলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিকেনটা দিয়ে দেবো। এখন চিকেনটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। চিকেনটা 15 মিনিট ধরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। এর ভিতরে আর কোনো মশলা যাবে না। বন্ধুরা, আপনারা অনেকভাবে চিকেন রান্না করেন। এইভাবে চটজলদি বাটাবাটির ঝামেলা ছাড়া যদি এইভাবে চিকেনটা রান্না করে খান, এটা কিন্তু কোনো অংশে খারাপ লাগবে না। এইভাবে একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব।